আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম, আলহামদুলিল্লাহ ওয়াইজ, কুমিল্লার গর্ভ, আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব, কুমিল্লা মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম, হুজুর আমারে নিজে বলছেন, শেখুল হাদিস, এক বাবা সরাসরি কাঁদতে কাঁদতে ওনার কাছে বলছে, এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে, মামলা করছে, পুলিশের দ্বারস্থ হইছে, পুলিশের দিয়া চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে ছিনায় আনতে। মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়েটার ওই চিঠি ওই বাবা হুজুরকে দেখাইছে। উনি বলছেন আমাকে নিজে, বাবা মেয়ে লিখছে, বাবা যেই কাজটি আপনারা দুইজন নিজেদের জীবনে করেছিলেন ওই একই কাজটা আমি করলাম, আমার বেলায় মামলা দিলেন কেন? কি বুঝছেন? হিসাব বুঝেন নাই? হ্যাঁ, মাশাআল্লাহ, হিসাব কি? তাবাকান নাল বিন নাল, হাযওয়ান নাল বিন নাল। নবীজি এটাই বলছে, নবীজি এটাই বলছে, গুনাহ এমন হবে উম্মত শেষ পর্যন্ত ডান পায়ের জুতার বাম পায়ের জুতা বরাবর না উঁচা ছোট বড়। মানুষে যে জুতা পায়ে দেয়, দুই জুতা কি বরাবর না ছোট বড়? বরাবর। ডানের জুতা বামের জুতা যেমন বরাবর। অর্থাৎ সে বুঝাইছে, বাবা তুমিও তো আমার মারে এভাবেই বাগাইয়াই নেই বিয়ে করছো, আমিও তো ওইটাই করেছি, আমার বেলায় মামলা দিলা কেন? এবার কি জবাব? এবার কি জবাব? বাবারা আমার, দুনিয়াবি অর্থ বিত্ত সম্পদ, দুনিয়াবি একটু ভালো আছি আমরা, টাকা পয়সা, বাপ বিদেশ, ভাই বিদেশ, স্বামী বিদেশ, বাড়িঘর বিল্ডিং দালান আছে, একটু শরীর ফিটফাট, ভালো চলতেছি, খাইতেছি, ঘুমাইতেছি। এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে, খুশি, আমার উপরে রাজি, তাহলে আমার এত ভালো ভালো খাবার কা? ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, দেখছেন? কিছু গাদ্দার এমনই, মানে নিষেধ করবেন সে শুনবে না, কারণ জীবনটাই তার মোবাইলের সাথে গাঁথা। সে পৃথিবীতে আসছেই মোবাইল টিপতে, তার রাত ভোর হয় মোবাইলে, তার ঘুম ভাঙে মোবাইল। অগণিত ছেলে জীবনের শেষ আমল, নবীজি বলছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের ভিত্তিতে আখিরাত। শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা শেষ দেখা এটা ছুঁইছে লগে, এটা চাইতে 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 মনের অজান্তে কখন যেন ঘুম চলে আসছে। আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের লগে আতাইয়া হাত দিয়া চাইছে কি আছে কিনা। তাইলে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল, জাগতে জাগতে কি? হায় যুবক, এ কেমন রাত শেষ হইল, এ কেমন দিন শুরু হল, এ কেমন দিন শুরু। মোমেনের রাত শেষ হওয়ার কথা সেজদায়, মোমেনের দিন শুরু হওয়ার কথা সেজদায়। মোমেনের রাত শেষ হবে, মোমেন ঘুম যাবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মোমেন ঘুম থেকে জেগে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমাইতেও বলবে মালিক আপনার নাম, ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম। কথা তো ছিল। তো চলেন আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 6টি আয়াত 57, 58, 59, 60, 61, 62 এই 6টি আয়াত ছোট ছোট তেলাওয়াত করেছি। খুব লম্বা তাফসির করার উদ্দেশ্যে না, সংক্ষেপে এই 6টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই।
আর অল্প একটু সময়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসলে আমার ওয়াজের টাইম এখানে চলে গেছে অনেক আগে, আমি আসছি দেরিতে, এটা আমারই দুর্ভাগ্য। তো এখানে এই 6টা আয়াত বুঝবার আগে আগের 2টা আয়াত মানে 55-56 এই 2টা আয়াত একটা কথা আল্লাহ বলছে, এটা বলে পরের কথাগুলো আল্লাহ পেশ করছে বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা বলেন এই আগের 2টা আয়াত শোনেন, মানে 55-56 শুনতে হবে বুঝার জন্য যেটা বলেছি এখন। আল্লাহ বলেন আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি, টাকা পয়সা অর্থবিত্ত জি ফুত নায়নাত করে দিছি, এগুলা লইয়া খাইতেছে পড়তেছে, এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে, আর এই কথা মনে করে ভাবতেছে যে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি। তাফসীরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি। তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে খাইয়া পয়রা ঘরে দালানে বিল্ডিংয়ে সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সাহে বনে বিরিয়ে আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস কইরা আমনগো দোয়ায় আমরা ভালো আছি। আমি তাহলে খাস কইরা আর কি দোয়া করতাম, আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে, আগের চাইতে যাতে বন, আগে তো বন খাইতেন একটা, খাস দোয়া করি বন যাতে এক বসায় খাইতেন পারেন 10টা। দোয়া বাড়াইয়া করতে না, খাস দোয়া করলে তো উনি বনের পরিমাণ বাড়বে। আমরা খাস দোয়া আল্লাহ উনি খুশি, খুব খুব তৃপ্ত। উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিছে, আল্লাহ আমার উপরে খুব খুশি। নাইলে অল্প দিনে আল্লাহর রহমতে 3 তলা বিল্ডিং এর কাম শেষ করে লাইছি। তারা 13 ফুটে আল্লাহর রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে। এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, এই কারণে আমি তাদের উপরে কল্যাণ করছি, সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন, আল্লাহ বলে না, বরং তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই, তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয়। বাড়ি গাড়ি দুনিয়াবি এই সন্তানাদি দুনিয়ার এই যা কিছু দিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জি ফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালান বিল্ডিং বাড়ায় দিছি। এটা যারা ভেবেছো তোমরা ভুল করেছো, তোমরা বুঝো নাই বান্দা, এটা মূলত আমার সন্তুষ্টির জন্য, এটা আমার এমনিতে ইচ্ছা। যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশরিক বেঈমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখছি। অর্থ বিত্ত সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেঈমানদের বেশি না? কথা বলেন না কেন, বেশি কিনা বলেন? আমার দেশের যদি আমরা এইখানে যদি আমরা যারা দাঁড়িয়ে বসে আছি, আমরা যদি প্রত্যেকেই একটা একটা 30 তালা করে বিল্ডিং করি, মনে করেন এই আমাগো 30 তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ 200 নম্বর তালার ছাদ ঢালাই দিতেছে। আমনে ওদের পোস্টে আবারও চেষ্টা করিয়া আরো 170 তালা ফিসে নেমে গেছে। বুঝেন নাই কথাটা? আমরা যদি মনে করি আমি 100 কোটি টাকার অস্ত্র কিনছি, তো শুনবেন ইসরায়েল 4000 কোটি টাকার অস্ত্র কিনছে। তাইলে দুনিয়াবি ক্ষমতা, অর্থ, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, আল্লাহ বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা। না তা করে বেশি দিতাম না, তোমা করে দিতাম।
তোমাদেরকে দিতাম তাইলে বেশি। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দা, বেঈমান, মিথ্যাবাদী, নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেব, একটু আমার একটু সুযোগ দাও। তুমি বান্দা নারাজ হইও না, তুমি চাইও আবার রাত গভীরে কাইদা কাইদা বইলো না যে আল্লাহ আমি আপনারে এত সেজদা করি, আমার কা ভাত তরকারি কম, আমার কা উপার্জন কম, আমার কা গদ্দুয়ার বিল্ডিং কম, বান্দা তুমি আমার এটা বইলো না। আমি তোমারে আমি ওয়াদা দিলাম, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমি তোমারে জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব। তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে। শুধু তো এতটুকু না, আমার বান্দা চাইবে এটাই কি আর জানেটাই কি। ও ফলের নাম বলবে কয়টা, ও ফুলের নাম বলবে কয়টা, গোশতের নাম বলবে কয়টা, ও নয়তো জানে বলবে 20টা 10টা। আমি তো রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছি, ইজা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে বারবার দেখবে। দেখতে দেখতে আমার বান্দা বুঝবে আল্লাহ তাকে পুরাটা নিয়ামতে ভরা এক বিশাল বড় মুলকে কাবীর, বিশাল বড় আল্লাহ তাকে এক সাম্রাজ্য দিয়ে দিয়েছে। ফেরেশতাকে জিজ্ঞেস করবে জান্নাতি বান্দা, হে ফেরেশতা আমার এই জান্নাতটা কত শতক জায়গার উপরে? ফেরেশতা বলবে বন্ধু সবচেয়ে ছোট জান্নাত তোমাকেই দেওয়া হয়েছে, আর সেটা হলো 10টা দুনিয়া বরাবর। কয় দুনিয়া বরাবর? এবার আন্দাজ করেন এর চাইতে বড় জান্নাতগুলো কত বড়। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন দুনিয়া আমি দিচ্ছি, খাইতেছো পড়তেছো। তোমরা ছেলেরা আজকে বেশিরভাগ তোমরা এটা মনে করছো রে বাপ, একটা মোবাইল আছে, একটা মোটরসাইকেল আছে, 4টা জিনিস আজকের নওজোয়ানের বরবাদির সবচেয়ে বড় মাধ্যম। 1 একটা বড় মোবাইল, 2 একটা মোটরসাইকেল, 3 একটি হারাম অসৎ চরিত্রহীন কোন মেয়ের সাথে সম্পর্ক, 4 অসৎ কিছু বন্ধুদের আড্ডা। এই 4 জিনিস যার জুটছে তার শয়তান 24 ঘন্টা তার লগে আছে। তার শয়তান তার আগুন জ্বালায় দিছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়ার পুরাটাও যদি দেই ভেবো না আমি তোমার উপরে সন্তুষ্ট এর জন্য দিছি না। কারো উপরে সন্তুষ্ট হইলে আমি তারে দুনিয়া দেই না, আমি যার উপরে সন্তুষ্ট হই আমি তারে জান্নাত দেই। কি দেয়? আখিরাত দেয়। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন দুনিয়া পুরাটাই তো তামাশা, খেলাধুলা, খেলনা। যারে পছন্দ করে তারে খেলনা দেয় না, আসলটা দেয় নাকি? ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আসল জীবন। তুমি আইসো বান্দা, আমি রব্বুল আলামিন অফুরন্ত নিয়ামতে ভরা এক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন অতএব আমার সন্তুষ্টি কার উপরে আমি রাজি, কার উপরে আমি সন্তুষ্ট, কাকে আমি কল্যাণের পথে চালাচ্ছি, কাকে আমি কামিয়াবির উপরে রাখছি, কে কল্যাণের পথে অগ্রগামী। আল্লাহ বলেন 4টি গুণ যার মধ্যে আছে। কয়টি গুণ বলেন না? কয়টা? 1 ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 1 নাম্বার কলিজায়, অন্তরে, এই বুকে, এই সিনার ভিতরে
সদা সর্বদা যার আল্লাহর ভয় বিরাজমান, আল্লাহ বলেন আমি তাকে সন্তুষ্টির পথেই পরিচালিত করছি। কলিজা ভরা যার মালিকের ভয়। কার ভয়? দিলে যার কার ভয়? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন আমার এই আয়াত সমূহ, আমার এই কালাম, আমার এই কোরআন, আর এই কোরআনের ব্যাখ্যা হিসাবে আমার বন্ধুর হাদিস সুন্নাহ, এগুলোর উপরে পূর্ণ যে বিশ্বাসী, পূর্ণ পালনে আগ্রহী, আমার হুকুম, আমার আদেশ, আমার নিষেধ, আমার কালাম, আমার আয়াত, আমার কোরআন, আমার শরীয়ত, আমার বিধান, এর প্রতি পূর্ণ বিশ্বাস যে রাখে, পূর্ণ আমলে যে সদা সর্বদা প্রচেষ্টারত, মনে রেখো আমি তাকে সন্তুষ্টির পথে, আমি তাকে কল্যাণের পথে, আমি তাকে খায়েরের পথে, আমি তাকে জান্নাতের পথেই চালাচ্ছি। কয়টা হলো? 3, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলে জীবনের কোনো বেলায়, কোনো বিষয়ে, কোনো আচরণে, কোনো উচ্চারণে, কোনো বিশ্বাসে, কোনো কিছুতে যে এক জাররা শিরিক করে না, না উলুহিয়াতের মধ্যে শিরিক করে, না রুবুবিয়াতের মধ্যে শিরিক করে, না জাত ও সিফাতের মধ্যে শিরিক করে, না ইবাদতের লৌকিকতার মধ্যে শিরিক করে, কোনো কিছুতে এক কথা, যার মধ্যে শিরিক নাই, শিরিক মুক্ত যার জীবন, সে আমার সন্তুষ্টির উপরে পরিচালিত জীবন। কয়টা হলো? 1, কলিজা যার কার ভয়ে কম্পমান। 2, সর্বদাই যে মেনে চলে কার বিধান। 3, যে করে না কোনো অবস্থাতেই কি? শিরক। সুবহানাল্লাহ। 4, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। আল্লাহ বলেন আমার বান্দাকে যা কিছু দিছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, সম্মান, মর্যাদা, সুনাম, সুখ্যাতি, আয়, রোজগার, যা দিলাম এক কথা, আমি তাকে সে সবটাই আমি আল্লাহর পথে ব্যয় করি। আমার হক তাও আদায় করে, বান্দার হক তাও আদায়, নিজেও সেজদা করে, স্ত্রীকেও সেজদার উপরে রাখে, ছেলে মেয়েকেও সেজদার উপরে রাখতে চেষ্টা করে, নিজেও হালাল খায়, ঘরওয়ালাদেরকেও হালালের উপরে রাখে, অর্থাৎ সব কিছুতে নিজেও দান করে, সাদাকা করে, সম্পদ খরচ করে। এইভাবে আল্লাহ বলছেন যা তাকে দেওয়া হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে, তার থেকে সে আমার নির্দেশনা মতেই ব্যবহার করে, খরচ করে, প্রয়োগ করে। আল্লাহ বলেন সে আমার সন্তুষ্টির পথেই আছে। অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এটা সাংঘাতিক কথা। আল্লাহ বলেন এই 4টি গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে। 1, যার কলিজায় কার ভয়। 2, যে মেনে নেয় সকল আল্লাহর সকল কি বিধান। 3, যে করে না শিরক, যে ব্যয় করে সবকিছু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে সবকিছু কার পন্থায়? আল্লাহর নির্দেশিত পন্থায়। এই সব ঠিকঠাক মতো ওযু, নামাজ, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, হালাল হারাম মেনে চলা, পুরাটা জীবন আল্লাহর হুকুমের উপরে রাসূলের তরিকায় চলার পরেও আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সব সময় সেই বান্দা ভয়ে ভয়ে থাকে, ভয়ে ভয়ে থাকে আমারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমারে হাসরের ময়দানে ফিরতে হবে, মহান মালিকের সামনে যেতে হবে। হায় না জানি তিনি কবুল করে কিনা, তিনি গ্রহণ করে কিনা। আমার সেজদা, আমার জিকির, আমার বন্দেগী, আমার ইবাদত যদি আল্লাহ ছুঁড়ে মারে তাহলে তো আমার আর মুক্তি হবে। অহংকার করে, অহংকার করে, বরং ইবাদত আমল করিও আবার কি করে? ভয়ে ভয়ে থাকে, ভয়ে ভয়ে অহংকার করেন। তাহাজ্জুদ তো পড়ি আজ 15-20 দিন, আর তো মনে হয় না কেউ পড়ে না, আর কেউ পড়ে না। আমনি শেষ বাইজিদ বুস্তামি, পৃথিবীতে যাইতে আছেন, আমনে মারা গেলে আর পৃথিবীতে আল্লাহর ওলির অভাবে পৃথিবী শেষ। হ্যাঁ বাপসা সাধুয়ানে বইয়া কয় না, কি কমু আর নাই, ভালো মানুষ আসলে ওনার নাই। ও ওটা বিড়ি খায়,
ডাকাত, বিড়ি খাও, বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো, হ্যাঁ, গপ মারো, কথা বললে গালি দাও, এবারে কয় ভালো মানুষ নাই। কি ধরনের ভালো মানুষ? আমাদের মতো এ বিড়ি খাই না, এই তো আপনার লগের গুণে বিড়ি খায় নাই কই, কথা বলেন না। এমন যদি তো বিড়ি খাওয়াই নাও তো আল্লাহর রহমতে ওনার নাই, আছে না? তো তো ভালো মানুষ নাই কি আবার? আমনে যে হুয়াদের এই হুয়াদের তো আছেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে কয়টা হলো? চারটা। আবারও মনে করেন, যার হৃদয় আল্লাহর ভয়ে কম্পিত। 2, আল্লাহর বিধান, আল্লাহর আয়াত যে সর্বদাই মেনে নিচ্ছে। 3, যে কোনো অবস্থাতেই শিরিক করে না। 4, তাকে আল্লাহ যা দিছে তা সে আল্লাহর পথেই কি করে? ব্যয় করে, খরচ করে। আর এই সব কিছু করেও তার অন্তর ভয়ে ভয়ে থাকে যে আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে, আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যদি আল্লাহ গ্রহণ করে, যদি আল্লাহ গ্রহণ করে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে বান্দা যখন নিজের আমল নামা আল্লাহর সামনে দাঁড় করাবে, আল আরাজু ফাকাত, সহজ হিসাব মানে কি? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটার অর্থ কি? তো নবীজি বলছে, বান্দা আল্লাহর সামনে নিজের আমল নামা নিয়ে দাঁড়াবে শুধু, আর এটা হাতে রাখলে আল্লাহ তাআলা শুধু তাকিয়ে বলবে ঠিক আছে, ওকে, আগে বাবা। আল আরাজু ফাকাত মানে শুধু আল্লাহর সামনে তুলে ধরবে, আমি দাঁড় করাবে, আর আল্লাহ বলবে ওকে, আগে বাবা। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম, সেই কেবল জান্নাতি হবে। আর যদি একটা বারের জন্য আল্লাহ একজন বান্দাকে যদি বলে কিফ, থামো, একটা পৃষ্ঠা উল্টাও, রাসূল বলছেন নিশ্চিত সে জাহান্নামী। মান নুকিশা উযিব, যারই হিসাব নিবে আল্লাহ তারই আযাব দিবে। কয় শেষ? যদি বলে শুধু কি উল্টাও, কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা উল্টাও তো দেখি, শেষ। ওই মাডা, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এজন্য নবী নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন এই 4টি গুণ যাদের মধ্যে আছে এবং ভয়ে ভয়ে থাকে, আখিরাতের ফিকিরে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, তারাই হচ্ছে কল্যাণের দিকে দ্রুত গতিতে ধাবমান, অহুম লাহা সাবিকুন, আর তারাই জান্নাতের পথে অগ্রগামী। হাসরের ময়দানে দেখবা তারা জান্নাতের দুয়ারে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এবার শেষ কথা হইল, কোন বান্দা যদি মহব্বত করে বলে আল্লাহ ঠিক আছে, আমি মানবো, আমি আখিরাত মানবো, আমি গুনাহ ছেড়ে দিব, আমি আপনার কথা মেনে নিব, আপনার হুকুম পালন করব, কিন্তু আমি যে দুর্বল মানুষ, সাধারণ মানুষ, আল্লাহ আমি পারবনি, আমি কুলাইতার মনি। তো আল্লাহ বলে ঘাবড়াইও না বান্দা, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপাইয়া দেই নাই। তুমি দুর্বল না সবল, তুমি সুস্থ না অসুস্থ, তুমি দাঁড়াইতারো না না বইতারো না, তুমি চোখে দেখো না, কানে দেখো না, কানে শুনো না, তোমার সম্পদ নাই, আমি কি জানি না? কথা বলে না? কার কি আছে, কার কি নাই, কার কোন যোগ্যতা আছে, কোন যোগ্যতা নাই, এটা মালিক জানে না? কখন থেকে জানে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তার সৃষ্টির তাকদীর লিখে রাখছে। আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আপনার ব্যায়াম হয়, আল্লাহর সিদ্ধান্তের আলোকেই তো আপনার সুস্থতা হয়। তো আল্লাহ জানবে না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে তাফসিরে, ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ হয়েছিলেন আবু বকর সিদ্দিক। তো সাহাবারা বললেন, হাল নাদউ লাকা তাবিবান, হে নবীর সাহাবী আমিরুল মুমিনিন, আমরা আপনার জন্য একজন ডাক্তার ডাকি? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে, আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার সাহেব তো আমারে দেখছে, ডাক্তার আমারে দেখছে, তো কারে ডাকবে তোমরা? সাহাবীরা বললেন, ক্বালু ফামা ক্বালা, সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বললেন? মানে সে কয় না তো, আচ্ছা ডাক্তার তো দেখছে মাশাআল্লাহ, তো কি কইলো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব আমারে বলছে আবু বকর, আমি সেই মালিক যে মালিক যা ইচ্ছা তাই করতে পারে, আমি চাইলে হায়াত দেব, আমি চাইলে মৃত্যু দেব,
ঘাবড়াইবার কিছু। কে সেই ডাক্তার? কে? এজন্য আল্লাহ বলছে, বান্দা সাধ্যের অতিরিক্ত আমি কিছু চাপিয়ে দেই নাই। দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা না তো বসে পড়ো, বসে পড়তে পারবে না তো শুয়ে পড়ো। আমি প্রত্যেক মাজুরি, প্রত্যেক অক্ষমতা, দুর্বলতার অবস্থার বিধান আলাদা আমার বন্ধুর মাধ্যমে বলে রাখছি। কথা বলে না? আছে কি না বলেন না কেন? তাইলে সমস্যা কোথায়? কি সমস্যা? কোনো সমস্যা না, তুমি পারবা বান্দা। এই জন্য নওজোয়ান সাথী, তুমি হিম্মত করো। এতদিন গুনাহ করতে পারছো, এবার ইনশাআল্লাহ তুমি নেকিও করতে পারবা ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, হাত উঠাও ভাই। 30 বছরের নিচে যাদের বয়স, হাত তোলো, বলো ইনশাআল্লাহ। বলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, নারী দেখবো না, হারাম ছবি দেখবো না। বলো না বাপ ইনশাআল্লাহ। তোমরা পারবা ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা পারবা। তোমরা হিম্মত করলে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে। তোমরা হিম্মত করলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে, ইসকনের গুন্ডারাও হেরে যাবে। মুসলমানের বাংলাদেশে ইমানের পতাকা উঠবেই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মনে রাখো বাপ, আমার একটা শেষ কথা মনে রাখো। আর কোনোদিন যদি বলতে নাও পারি, আমি বলে গেলাম দোস্ত আমার, সারা পৃথিবীময় কালেমার পতাকা উড়বে। ইমাম মাহদি আসবে, দাজ্জাল বের হবে, আর আল্লাহ পাকের ফয়সালা এটা, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী এটা, মাহদির বিজয় হবে। ঈসা নবী আসমান থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে। ইহুদিদের শেষ ব্যক্তিটাকেও গাছের আড়াল থেকে, পাথরের আড়াল থেকে টাইনা বাইর করেও হত্যা করা হবে। মুসলমানের খেলাফত, ইমানের পতাকা সারা বিশ্বময় উড়বে। কিন্তু দেখার বিষয় হলো মালিক সেই কাফেলায় তোমাকে নিবে কিনা। আমি এটা প্রতিদিন বলি, আল্লাহ বলে দিছে বন্ধু, কালেমার দাওয়াত মক্কার জমিনে ঘুরে ঘুরে দেন। আর যে কয়জন ইসলামের জন্য, সাহাবী হওয়ার জন্য, বিশ্বময় ইমানের প্রচার প্রসারের জন্য লোক লাগবে, যে কয়জন, এটা আমি নিমু, আমনে দাওয়াত দেন। এই জন্য মালিক বলছে আবু বকর এদিকে, আবু জাহেল ওদিকে। বুঝেন না হিসাব? আল্লাহ বলছে ওমর এদার এদার এদিকে, আবু লাহাব সব ওদিকে। অত একই বংশে, আবু বকর যেই বংশের, আবু জাহেল ওই বংশের। নাকি কুরাইশ কিনা বলে? কুরাইশ। এই জন্য দোস্ত, ইসলামের বিজয়ের জন্য, হকের বিজয়ের জন্য, মাহাদির বিজয়ের জন্য যে পরিমাণ যুবক ইমানদার লাগবে, মালিকের জন্য আল্লাহ যে পরিমাণ যুবক নিবে, সেটা তো তিনি নিবে নেই। দোয়া করো তোমারে যেন নেয়, নাই তো আল্লাহ নারাজ হইলে আল্লাহ বলে, যাহ না ফরমান, তুই নারী দেখ, তুই ছবি দেখ, তুই চুলের ফ্যাশন করতে থাক, তুই উলঙ্গ ছবি দেখ, তুই আমারে বহুদিন হয়েছে যেটা দেখ না ফরমান। আজকে 365 দিনে আমি কোনোদিন দেখি নাই তুই আমারে ফজরের নামাজের একদিন কোনোদিন সেজদা দিলি না। যা বেঈমান, তোরে আমি নেব না, যা ভাত খা, যা বেটা, যা খানা, আমি জানোয়ারও খাবাই বেটা, যা খাগো। হ্যাঁ ঠিক আছে মাসা, এইটা হইল গ্রামের মূল কথা, চাচার কলজার কথা। যে মালিক বলবে যা খাগোই, তুই হিসাবে হিট তোর কোয়ালে খা, তুই বাতে তো আর কিতা, ফাঙ্গাইসে তো আর কিতা, আর কিতা খাবি, তেলাফিয়ে তো, ফার্মের মুরগাই তো, খা বেটা খা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ইনশাআল্লাহ আগামীর জন্য যুবক ইমানের জন্য, ইসলামের জন্য তৈরি হও। বলো ইনশাআল্লাহ, বলো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। এইবার আল্লাহ সান্ত্বনা দিছে, কোন বান্দা যদি কয় আল্লাহ আচ্ছা ঠিক আছে, মানমু, ঠিক মতো চলমু, আশা করি পারমু, বুঝলাম, কিন্তু কষ্ট মষ্ট করে যদি আমল করি, পরে নিয়ে আবার আখেরাতে কোনো হিসাব টিসাব ঠিক মতো না পাই, পরে নিয়ে কয় যে ওই দিন ছুটি আছিল, এদিন কারেন্ট আসিল না, এদিন কলম আসিল না, শেষেনি কোনো আটকায় বেজালে পড়ি। আল্লাহ বলছে না, ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি আল্লাহ তাআলা এমন ফেরেশতা আমার কাছে ঠিক রেখেছি তোমার ডানে বামে, যে 24 ঘন্টা তোমার আমলনামা লিখতেছে। আর ওই ফেরেশতাই কুদরতি জবান দিয়ে আমি আল্লাহর হুকুমে সেদিন সত্য সত্য তোমার জিন্দেগীর পাই পাই, বিন্দু বিন্দু আমলের বর্ণনা শোনাবে।
ওয়াহুম লা ইউজলামুন, এক বিন্দু জুলুম হবে না, না একটা নেকি কম দেওয়া হবে, না একটা শাস্তি বেশি লেখা হবে, গুনাহ বেশিও লেখা হবে না, নেকি কমও দেওয়া হবে না। তুমি ঘাবড়াইও না, আমি শতভাগ পূর্ণ দেব, শতভাগ হিসাব ক্লিয়ার পাইবা। এক সুতা আমি মালিকের কাছে, লা জুলমাল ইয়াউম, কোনো জুলুম হবে না। তো কি মজার সান্ত্বনা না? তাহলে আর ইনশাআল্লাহ চলেন হিম্মত করি, আল্লাহকে ডাকি, ইবাদত করি, আমল করি, নেক আমলে অভ্যস্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। দোস্ত আমার, নওজোয়ান সাথী আমার, চোখ হেফাজত করো, নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ। নারীর চাহিদা তোমার ঠিক আছে, এটা আল্লাহ দিছে তোমারে, এই চাহিদা পূরণের জন্য হালাল পবিত্র একজন স্ত্রী আল্লাহ মিলাই দিবে। মালিক যেটা দেবে ওতে শান্তি আছে, আর তুমি যেটা নিবা ওই ফাসাদ লাথি আছে। মনে রাখো আব্বা, 3 বছরের প্রেম, 7 বছরের ভালোবাসা, এরপরে বেটি কবে একটু ঘুরে খারাপ চাই, একটু সেদিকে ফিরে দাঁড়াও। তো বেচারা তো ভালো মানুষ, ঘুরে দাঁড়াইছে, মনে করছে কোনো সারপ্রাইজ দিবে, ফাসাদ একটা লাথি, টান করে একটা লাথি দিবে, যা হারাম। নাউজুবিল্লাহ। এজন্য কোনোভাবেই হারাম কোন সম্পর্কে লিপ্ত না হয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করলে দুনিয়াও সুখ হবে, আখিরাতও সুখ হবে। আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত পূরণ করে দেন। যে মা বোনরা পর্দার আড়ালে ছিল আল্লাহ তাদেরকেও কবুল করেন। মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো আবেদা জাহেদা কবুল করেন। মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন। আরো ছাত্রী, আরো উস্তাদ, আরো শিক্ষিকা, মহল্লাবাসীর ভালোবাসা, দান, সহযোগিতা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ